আজকে আপনারা হঠাৎ ভোট বয়কটের ডাক দিচ্ছেন কেন? ভোট বয়কটের ডাক দিচ্ছি একটাই কারণে, আমাদের যে চিরপরিচিত পালপাড়া মোড়, যার অস্তিত্ব আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হতে চলেছে। তার কারণ দীর্ঘদিন ধরে জানেন আপনারা, আমরা ছোট থেকে বড় হয়েছি। এই পালপাড়া মোড় যেভাবে মানে একটা সুব্যবস্থা ছিল রাস্তা পারাপারের, সেই ব্যবস্থা আজকে একদম বিলুপ্ত জায়গায়। তার কারণ যে এখান থেকে আমাদের যে গ্রামবাসী, প্রায় 10 থেকে 15,000 গ্রামবাসী এখানে বাস করে। শুধু তাই নয়, স্কুল কলেজ থেকে রুগী এবং দৈনন্দিন জীবনের পথযাত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ এখান থেকে যেভাবে যাতায়াত করতেন, তারা আজকে যাতায়াত করতে পারছেন না। এই যাতায়াত না করার ফলে, তার কারণ এই হাই প্রোফাইল যে রাস্তা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু এটাও তো ঠিক, রাস্তা কাদের জন্য তৈরি হয়েছে? রাস্তা সাধারণ পাবলিকের জন্য। সেই রাস্তা যদি সাধারণ মানুষ মানে পথ চলতি মানুষ এবং যাতায়াত করতে যদি নাই পারে, পারাপার করতে যদি নাই পারে, তাহলে সেই রাস্তা থাকার মানে কি? রাস্তা এখন আমার কাছে না, আমার গ্রামবাসীর কাছে এবং আমাদের প্রতিনিয়ত মনে হচ্ছে যেন একটা মরণ ফাঁদ। এই ফাঁদ থেকে আমরা বেরোতে চাইছি। দীর্ঘদিন ধরে আবেদন। রাস্তা নিয়ে আপনাদের দাবি কি আছে? রাস্তা দিয়ে আবেদন একটাই, আমাদের আন্ডারপাস করে দেওয়া হোক ইমিডিয়েট। আমরা যেটা ইমিডিয়েট অর্থাৎ আসন্ন 2024 লোকসভাকে কেন্দ্র করে আমরা 10/4/2024 মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং পিডি অর্থাৎ প্রজেক্ট ডাইরেক্টরের কাছে একটাই আবেদন, যে আপনারা 10/4/2024 তারিখের মধ্যে কাজ শুরু করেন। সে কাজ হতে 2 মাস 3 মাস লাগুক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু 10 তারিখের মধ্যে কাজ শুরু যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তার কারণ একটাই উদ্দেশ্য, এই ভোট বয়কট আমাদের করতেই হবে, নিজেদের স্বার্থে, গ্রামবাসীর স্বার্থে, সকলের স্বার্থে। অ্যাক্সিডেন্টে মানে দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত? 20 থেকে 21 জন মারা গেছে। শুধু তাই নয়, মারা যেমন গেছে ঠিক তেমনিভাবে আরও কিছু মানুষ অক্ষম অবস্থায় বিছানায় শয্যাশায়ী। এবং আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, লোকাল প্রশাসনিক দপ্তর থেকে আরম্ভ করে সেন্ট্রাল মিনিস্ট্রি, তারপরে আপনার পূর্ত দপ্তর, জুডিশিয়াল দিক থেকে, শুধু তাই নয়, আরও একটা বিষয় আপনাদের অবগত করি, যে বিগত দিনে আমরা গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের রাস্তা পারাপারে যদি সুব্যবস্থা না হয়, আমরা শান্তিপ্রিয় মানুষ, সেক্ষেত্রে আপনার আইনের মারফতে যাব। আমরা কলকাতা হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে গিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেকে গ্রামবাসীর চাঁদা দিয়ে তার ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা বলেছিলেন, এখনও আমাদের কাছে লিখিত আকারে রয়েছে, যে পাবলিকের অসুবিধা করে কোনো কাজ করা যাবে না, কিন্তু সেইটাই বারবার করেছে। শুধু তাই নয়, পালপাড়া বন্যায় বাদকোলা মোড়ের সেম জিনিস মরণ ফাঁদ করে রেখেছে। এই যদি চলতে থাকে, তাহলে মানুষ, আজকে যে মানুষটা বাড়ি থেকে বেরোচ্ছে, তারা যদি বাড়িতে যতক্ষণ না আসছে, ততক্ষণ তো আমার একটা টেনশন থেকে যাচ্ছে প্রত্যেকের বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে, স্কুল কলেজ। আর আমাদের এই রাস্তাটা একটা মেন রাস্তা টুয়ার্ডস কলকাতা টু বহরমপুর। এখানে হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল শক্তিনগর, এখানে রেলওয়ে স্টেশন কৃষ্ণনগর, যা আগামী দিনে রেলওয়ের একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে দার্জিলিংয়ের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করছে, এবং স্কুল কলেজ মেজরিটি পার্সেন্টটাই তো আমার শহরের সঙ্গে যোগাযোগ। অতএব এটা একটা করিমপুরের রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে। যে মানে আগামী 10 তারিখের মধ্যে আপনাদের কি বলেছেন যে এটা শুরু হবে কাজ? আমাদের এখনো পর্যন্ত লিখিত আকারে, মৌখিক আকারে কিছু বলেননি। 2 তারিখে আমাদের যেখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, আমরা 3 থেকে 3.5 ঘন্টা, মানে আমার গ্রামবাসী শুধু তাই নয়, পথ চলতি মানুষের সহযোগিতা নিয়ে যে অবরোধ করেছিলাম, তার ফলপ্রসূ হিসেবে কোতোয়ালি থানার আইসি এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং পিডি, ন্যাশনাল হাইওয়ের যে পিডি, সেই পিডির মানে স্টাফ এসে, তাদের কর্মরত অফিসের স্টাফ এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ কাজ করবেন। কিন্তু লিখিত আকারে বলতে 15 তারিখে আমরা একটা রিমাইন্ডার দিই, সেই রিমাইন্ডার পরিপ্রেক্ষিতে 19 তারিখে একটা তারা উত্তর দেয় যে হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ার দেখে গেছেন, তারা এখন কি করবেন এখনো পর্যন্ত লিখিত আকারে আমাদের। আগামী 10 তারিখের মধ্যে যদি না পান, তাহলে আপনারা কি পদক্ষেপ? আমরা আমাদের 10 তারিখের মধ্যে যদি না হয়, আমরা ভোট বয়কট ডাক দিচ্ছি এবং দেব। এটাই আমাদের শেষ কথা। আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতন্ত্রের দিকে যদি তাকায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি নির্বাচন কমিশনকে করজোরে অনুরোধ করব, আপনি আপনার
গণতান্ত্রিক অধিকার যেমন আপনি আপনার প্রয়োগ করবেন, আমাদেরও সেই সুযোগ করে দিন, সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানকার বাসিন্দা, দীর্ঘস্থায়ী বাসিন্দা সঞ্জয় চন্দ, এবং আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি একটা পার্টি হোল্ডার, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি একটা দলকে হয়তো সমর্থন করতে পারি, কিন্তু আমার আগে গ্রাম, তারপরে সব।